সকালবেলা চা খেয়ে চলে এলাম বিড়াল ছানাদের খাবার তৈরি করতে, মানে দুধ মুড়ি আর বিস্কুটটাকে দুধে গুলে খেতে দেবো। আজকে তিনজন আসেনি, আজকে আবার এই পটকা সুন্দরী দুজন এসছে, তো বললাম তারা দুজনেই খা, আর কালটুরটা রেখে দিলাম খাবার, নালে না এখানে খাবার পড়ে থাকলে অন্য বিড়াল এসে খাবে আর তোমাদের এই বিড়ালগুলোকে তাড়িয়ে দেবে। তারপরে তোমার দাদা বললো চলো না একবার, একদিন হয়ে গেল বাঙালটা তো দেখতে গেলে না, তো মাঝে মাঝে সবজি এনে খাওয়াচ্ছে। দাদারও খুব ইচ্ছা আমি একবার দাদা নিজের হাতে তৈরি করা বাগানটাকে দেখানোর, তো আমাকে বললো তোমার ভিডিওতে একবার দেখিয়ে দাও। বললাম চলো, তুমি যখন বলছো অসুবিধে নেই। দেখেছো কত সুন্দর সবুজ হয়ে আছে, পরিশ্রম করলে সবই কিছু সম্ভব হয় না। এই বাগানটাই আগে এমনি ফাঁকা পড়েছিল। এটা কি বলো তো, চাল কুমড়ো গাছ, ফুল এসছে। যাকে চাল কুমড়ো গাছ খুব ভালো, কিন্তু জানো তো চাল কুমড়ো গাছ নাকি বলে একটা ফল দিয়েও মরবে, অন্য গাছ যেমন ফল না দিয়েও মরে যায়, চাল কুমড়ো গাছ নাকি ফল দিয়ে মরবে। তো যাকে চাল কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে, আমার মায়েরও ভালো লাগে। এই যে আমার মা যদি জানতে পারে চাল কুমড়ো গাছ হয়েছে, বলবে আগে আমাকে চাল কুমড়োর কটা পাতা এনে দেবে, তো আমি বড়া খাবো। এটা আমার মায়ের আবদার। দেখবে এই ভিডিওটা মা দেখেই আমাকে বলবে যে তোর কত সুন্দর চাল কুমড়ো হয়েছে, দুটো পাতা পাঠাবি তো। তার সাথে আছে উচ্ছে। আমি একদিনকে তোমার দাদাকে বললাম যে উচ্ছে পাতা এনে দেবে, তো আমি একটু বেগুন দিয়ে ভাজবো। বললো ওষুধ দিয়েছি তো, দুদিন পর খাবে। তো দেখতেই পেলে ওখানে ঝিঙে চিচিঙ্গা সবই টুকটাক ঝুলছে, আর তার দুদিন আগে তুলেছে। তোলা হচ্ছে তো, খুব বেশি হয় না, তাও হয়, বেশ ভালোই হয়, তোমাদেরকে দেখিয়েছি এর আগেও। তারপরে চান ঠান করে, চান না গা ধুয়েছি, ওই অল্প জলে স্নান করাই বলতে পারো, দিয়ে পুজো দিতে চলে এসেছি। আমি কিন্তু সকালবেলা 7টার সময় স্নান করি প্রত্যেক দিন, গোপাল সোনাদের তুলতে হয় তো, আবার বেলাতে স্নান করলাম। আজকে আমার স্নানটা 3বার হয়ে যাবে, আমি বুঝতে পারছি। তো যাকে আমি এই পুজোটা দেখিয়ে দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে, আর আমি জানি আমার ইউটিউব ফ্যামিলিরও সকল সদস্য ভালো আছে। তো আজকে একটা নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করছি। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15। আমার রান্নাবান্না কিছু হয়নি, কিছুই করিনি, একদম রান্নাঘর এখন পরিষ্কার আছে। তো রান্না করব, আর একটু দেরি হয়ে গেল, কেননা তোমার দাদার সাথে গেছিলাম একটু বাগানটা একটু ভিডিও করার জন্য। ছোট মানুষের ছোট স্বপ্ন। তো যাই গিয়ে 11:15 বাজে ভাত চাপাবো, আর ঘেমে স্নান করে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো কে বলবে আমি 2বার স্নান করে ফেলেছি, দেখছো তো। সকালবেলা উঠে একবার তো করি, আবার এই বাগান থেকে ঘুরে এসে আর যেটুকু কাজ ছিল সেটুকু, এত ঘেমে গেছিলাম যে তার ফলে গায়ে পাগলে চারচার করছিল, দিয়ে আবার স্নান করে ফেলেছি। আর আমি কি বলবো, আমার এই চুলের জন্য আমার এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে বুক চাপড়ে চাপড়ে কাঁদি। এই চুল এত বড় ছিল, এই চুলের জন্যই আমাকে সবাই পছন্দ করেছিল, আর এই চুলই আমার আজ নেই। তো সবার আগে হ্যাঁ, জামা কাপড় যেগুলো মেলেছিলাম না, সকালবেলা অত বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আবার রোদ উঠেছে, আবার মেঘলা করছে। একটা কি বিচ্ছিরি ওয়েদারের মানে কেমন একটা ওয়েদার বলে বোঝাতে পারবো না। ঘরদরগুলো কোন সকালে মুছেছি, এখনও ঘরগুলো থেকে ড্যাম হয়ে আছে, রান্নাঘর ভেজা হয়ে আছে, তো রান্নাঘরে আমার যেতেই ইচ্ছা করছে না। তাও গরম করছে, তো এত গরম করছে, তো একটু আমি ঠান্ডা জল খাবো, ঠান্ডা জল খেয়ে রান্না চাপাবো। তো রান্নার বিশেষ কিছু তো নয়, জানোই আমার একটু দেরি হলেও অসুবিধা হয় না, নিরামিষ রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2টো গ্যাসে চাপালে। তো চলো, আর বকবক করছি না, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর তোমরা কিন্তু সবাই আমার লাইভে এসো, রাত 10:10 থেকে লাইভটা আমি শুরু করি, যখন খুশি এসো। 40 মিনিট 30 মিনিট থাকি লাইভে, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, এটাই আমার ইচ্ছা। ঠিক আছে, চলো আর বকবক করছি না, জল খাবো। দেখো রান্নাঘর পুরো গোছানো আছে, বাসন মাজা পরিষ্কার। এই বিস্কুটটা এরকম, কি মিষ্টি বিস্কুটটা, টিফিন বিস্কুট। এই কৌটোগুলো এত জমা হয়েছে না, চিন্তা করতে পারবে না। এই দেখো, এটা পরিয়েছে, আবার এটা এলো।
কিন্তু এখন আমি খাবো ঠান্ডা জল, মানে এত ঠান্ডা জল খাবো যাতে আমার গলা ফলা সব কেটে ছুটে যায় ঠান্ডার চোটে। গলা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোমার দাদা যদি জানতে পারে না, একদম আমাকে দেবে। আমার ঠান্ডা জল খাওয়া বারণ, কিন্তু এমনি নর্মাল জল আমি খেতেই পাচ্ছি না। যা হবে দেখা যাবে। এটা ফ্রিজ থেকে পুরো বোতলটা বার করেছি, দেখতেই পেলে। আজ আমাদের এখানে ব্রহ্মা পুজো, এখানে হয়, আর কোথাও হয় কিনা আমি জানি না, কিন্তু এখানে ব্রহ্মা পুজো হয় বাজারে। তো দেখি ব্রহ্মা ঠাকুর যদি টানে তাহলে যাব, আর তার সাথে ঠান্ডা জলটা খাবো। কি আরাম। ও গলাটা পুরো যে মনে হচ্ছে গলাটার গলা নেই, কি অবস্থা হয়ে গেছিল আমার গলাটা। পুরো ভিতরে থুতু পুরো শুকিয়ে, জিভ শুকিয়ে গেছিল এই ঠান্ডা জল। ঠিক আছে, তাহলে এবার আর বেশি কথা বলতে পারবো না। ওইদিকে টেস্টিং শুরু হয়ে গেছে, আর গান বাজবে এক্ষুনি, কপিরাইট পড়ে যাবে ভিডিওতে। ঠিক আছে, তাহলে পরে আসছি, তরকারিগুলো আগে বানিয়ে নিই তারপরে। গ্লুকন্ডির জলটা খেয়ে রান্নাঘরে চলে এলাম। এইগুলো তোমার দাদা বাগান থেকে আজকে তুলে এনেছে, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রান্না আমি ভুলবশত না ভিডিও করতে পারিনি, তো রান্না করেছি অথচ রান্নার ভিডিও করিনি। তো যাই হোক আমি বলে দিচ্ছি কি রান্না করেছি। আলু ভাজা, পটল ভাজা, আর করেছি পেঁপে ছিল, পেঁপের দম করেছিলাম ঘি গরম মশলা দিয়ে, ছোলা দিয়ে এটা পেঁপের দম। আর করেছি ছোলার ডাল, দেখো ছোলার ডালটা করেছি। আর কি ভুলে গেছি জানো তো, ভিডিও করার কথা মনে ছিল না, কি একটা যাই গিয়ে ছোলার ডাল। আর ছোলার ডাল কেন করেছি তোমরা ভাববে ভাত দিয়ে ছোলার ডাল খাবে, তাই জন্য না। রাত্রেবেলাতে দোকান যাব, আর মেয়ে বায়না ছোলার ডাল খাবে আর লুচি খাবে, তাই জন্য এবেলায় করে নিলাম ছোলার ডালটা। তাই এবেলা তো মেয়ে ছোলার ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসে, যাই গিয়ে। আর এখানে ছোলার ডাল সেদ্ধ 5 কুইর জন্য তুলে রেখেছি। তো এরপরে যে বাসন কোসনগুলো পড়েছিল, ছোটোখাটো বাসনগুলো যেগুলো পড়ে না, সেগুলো কাঁচের বাসন, এই বাসনগুলো চামচ, হাতা, এসবগুলো আমি এখানেই আজকে মেজে নিলাম। আর বড় বাসনগুলো বাইরে বার করে দিয়েছি, ওগুলো পরে মাজবো। এগুলোকে মেজে এখানটা গ্যাসটা মুছে নিই। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. Good afternoon. সেই তখন তোমাদেরকে খাবার কি রান্না করেছি সেটা দেখে আর ভিডিও শুরু করতাম না, তারপরে ভাবলাম না একটুখানি তোমাদের সাথে দেখা দিয়ে যায়। এখন বাজে 2:45, তো খাওয়া দাওয়া অনেকক্ষণই মিটেছে, সমস্ত খাবার বাসন টাসন মেজে। আর কদিন ধরেই ভাবছি বাথরুম পরিষ্কার করে হচ্ছে না। সকালবেলা স্নান হয়ে যাচ্ছে, আর দুপুরবেলা তাড়াহুড়ো থাকছে, তো হচ্ছে না, মানে কোনো না কোনো ঝামেলা তো হচ্ছে না। তো আজকে বাথরুমটা পরিষ্কার করলাম, আর এখন আমি বসেছি এই যে ওষুধ খেতে। তো আর এদিনে তোমার দাদা ওষুধ এনে দিয়েছে, প্রেসক্রিপশন দেখে বলেছে আর ওষুধ নেই, 10 দিনের ওষুধ দিয়েছে, তাহলে আমার 3 মাসের ওষুধ কমপ্লিট হয়ে যাবে। তো 3 মাসের ওষুধ কমপ্লিট হয়ে বলেছে ধীরে সুস্থে আর একবার ডাক্তার দেখিয়ে নিতে। তো যাক, যেদিনকে যাবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আমি দুখানা ওষুধ আছে, খেয়ে নিই। আর একটা ঠান্ডা জলের বোতল বার করে নিয়েছি, এটা কিন্তু স্পাইডের বোতল, এটা স্পাইড নেই। কি বলে তো, এই বোতলগুলো না এত খাওয়া হয়, মানে এই সব বোতল আর কি, এই বোতলগুলো। হ্যাঁ, তো নতুন বোতলগুলো না ফেলে দিতে মায়া লাগে, তাই জন্য কিছুদিন করে জল খেয়ে তারপরে পুরনো হয়ে যায় যখন ফেলে দিই, সবই তো পুকুরে ফেলে দিই। তো কদিন ব্যবহার করি, মনে করো এগুলোই
1-1.5 মাস ব্যবহার করবো, দিয়ে ফেলে দেবো। বেশি দিন না, 1-1.5 মাস করি। যদিও এগুলো করা উচিত নয়, তাহলেও আমাদের মতন মানুষের চিন্তা ভাবনা। তো আমাদের জলটা না, আমার সাবমার্সিবলের জলটা এত ভালো, কোনো আয়রন পড়ে না। ওই জন্য বোতলে কোনো নোংরা হয় না। নতুন ভালো বোতলগুলোই ফেলে দিই। সবাই বলে কি যে ভালো বোতল ফেলে দাও, আমি যে না না, 1-1.5 মাস করে ব্যবহার হয়ে গেছে, কোনো নোংরা পড়ে না। আর আমি বোতল পরিষ্কার করি না, ও আমার ইয়ে নেই। আর একটুখানি বসে দেখি কিছু ইউটিউবে দেখার ইচ্ছা হয় কিনা দেখবো, তারপরে দোকানে যাব। আজকে মেয়ের অর্ডার আছে 2-3টে, ওই জন্য জামা নিয়ে আসতে হবে। এই অনলাইনে জামা নিল, তাও বলছে আমাকে আরও 2-3টে জামা এনে দেবে, মানে গেঞ্জি আর কুর্তি, হাত কাটা কুর্তি আর গেঞ্জি বলেছে। দেখি এনে দেবো আজকে। আর ব্রহ্মা পুজো যদি বিজয়া না হয় তাহলে তোমাদেরকে দেখাবো। আর ওই প্যান্ডেলেই রাত্রিবেলা হবে কালী পুজো। তো ঠিক আছে, আর বকবক করছি না। এই যে আমি ওষুধটা খাবো, খেয়ে একটুখানি বিশ্রাম নেব, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 5টা বেজে গেছে। তোমার দাদাকে বলেছিলাম 5টার মধ্যে আমি দোকানে যাব, যেহেতু ব্রহ্মা ঠাকুর দেখার ইচ্ছা আছে। তো একটা চুড়িদার পরে নর্মাল আমি যেমন থাকি সেরকমই চলে এসেছি। তো তোমার দাদাকে এসে বললাম নিয়ে চলো। আমি 2 যুগ পর ঠাকুর দেখতে যাচ্ছি। আমি এই প্রথমই বলতে পারো ব্রহ্মা ঠাকুর দেখব আমাদের ধনেখালি বাজারের। কেননা আমার এতদিনে শখ হয়নি, এটা ভিডিও করার জন্য আমি ব্রহ্মা ঠাকুর দেখতে যাচ্ছি। আর একবার দেখেও নেব, সারা জীবন এখানে রইলাম আর ঠাকুর দেখব না। আর আমি আশেপাশের কিছু শ্যুট করব না, কারণ আমি কারোর মুখ চেহারা তুলতে আমার ভালো লাগে না। তো আমি আমার ছেলে মেয়ে স্বামী এইটুকুনি আছি, বেশ ভালো আছি। আর তোমার দাদার সাথে চলে এসেছি ব্রহ্মা ঠাকুর দেখতে। তো ব্রহ্মা ঠাকুরকে নমস্কার করলাম, বললাম বাবা 2 যুগ পর তোমাকে দেখতে এলাম। প্রতি বছরই শুনি, আর আসা হয় না। কী সুন্দর সাজিয়েছে না। এই মঞ্চতেই তোমার ইয়ে হবে, কালী পুজো হবে রাত্রিবেলা। তো কালী পুজোটাও একবার দেখতে আসবো, একটু তুলে নিয়ে যাব তোমাদেরকে দেখাবার জন্য। কালী পুজো আমি দেখতে এসেছি অনেকবার, কিন্তু ব্রহ্মা পুজো আমি কোনোদিন দেখতে আসিনি। এই প্রথম তোমাদের জন্য, আমার ইউটিউব ফ্যামিলির জন্য এই প্রথম আমি ব্রহ্মা ঠাকুর দেখতে এলাম। আর ঠাকুর দর্শন করে এই যে ছোট বাজারের মধ্যে কত বড়ই প্যান্ডেল হবে ছোট্ট। আর এখানে আমি এসেছি প্রসাদ নিতে। সকালবেলা তোমার দাদাভাই পুজো দিয়ে গেছে, সেই পুজোর প্রসাদ নিতে এসেছি। আর এখানে রাত্রির মাইক বাঁধা হচ্ছে, মাইক বেঁধে নিয়ে তোমার মা কালীকে আনতে গেছিলো। তো মা ডিজে বাজিয়ে, তো মা চলে এসছে দেখেছো। আর আমিও তোমার দাদা দোকান বন্ধ করে তোমার দাদার সাথে গুটি গুটি পায়ে একবার এলাম, মাকে দর্শন করে গেলাম। আর একটুখানি তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করে নিলাম। তো কেমন লাগছে, ভালো লাগছে না? এই যে বাজারে এই যে সাজিয়েছে, অন্ধকার এখন অনেকটাই রাত হয়ে গেছে, বুঝলে তো। অনেকক্ষণ দাঁড়িয়েছিল তোমার দাদা, আমিও দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। করতে করতে মনে পড়ে গেল লুচি করতে হবে, বাড়ি যেতে হবে। এই খানিক আগে আমি দোকান থেকে ফিরলাম, ফিরে আমি গাটা ধুলাম, কেননা খুব গরম করছিল। আর তোমার দাদাও এসে গেছে, গোডাউনে গাড়ি ঢোকাচ্ছে। তো সকালবেলা তো দেখলে ছোলার ডাল করেছি, তো সেই ছোলার ডাল দিয়ে মেয়ের ইচ্ছে আজকে লুচি খাবে, তাই কটা লুচি বানাবো, ঠিক আছে, দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে লুচি অর্ধেকটা বেলে রেখেছি, কিছুটা লুচি ভাজা হয়েছে। এবার লুচিগুলো ভেজে নিই। ছোলার ডাল তো কড়াই আছে জানো, সকালবেলা রান্নার। আজকে কিন্তু আটার লুচি করছি, কেন মেয়ে ময়দার লুচি অতটা ভালোবাসে না, আটার লুচিটা খেতে ভালোবাসে। আমিও ভালোবাসি আটার লুচি। আটার লুচিটা না নরম হয়, ময়দার লুচিটা না টাইট হয়ে যায়। লুচিটা ভাজি। এখন বাজে 10টা 19। আমি কিন্তু এসে না বিড়াল ছানাদেরকে খেতে দিয়ে দিয়েছি, জানো তো। আগে কাপড় চোপড় ছেড়ে নাইটি পরে আগে খেতে দিয়েছি। তো আমি লুচিগুলোকে ভেজে নিই। আর এখন 10টা 20 বাজে। তো এখন আমি আমার ভিডিওটাকে শেষ করছি, আর বড় করছি না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর তার সাথে জানাই গুড নাইট, ভালো থেকো, টাটা। রাত্রে তো জানো লুচি আর ছোলার ডাল হবে, আর বলছি না।